হ্যালো বন্ধুরা, আমি হচ্ছি মিষ্টি। আমার মিষ্টি মন চ্যানেলে আমার কাছের এবং দূরের বন্ধুদের সুস্বাগত। চলে এসেছি আজকের এক ঘরোয়া রেসিপি নিয়ে। গ্রীষ্মের দুপুরে ভাতের সাথে পাতলা ঝোল, কি বলতো, সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল। তাহলে তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমি মাছ নিয়ে নিয়েছি এবং মাছের মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিচ্ছি। এবার আমি মাছটা ভেজে নেব। এদিকে আমার কড়াইতে সর্ষের তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছটা ছেড়ে দেব। মাছটা কিন্তু ভালো করে ভাজতে হবে, না হলে রান্নার সময় কিন্তু অতটা মাছের টেস্ট পাওয়া যাবে না। আর ভালো করে না ভাজলে মাছটা থেকে একটা কাঁচা কাঁচা মতো স্মেল আসবে। তাই মাছটাকে এপিট ওপিট করে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এই রান্নাটা কিন্তু ভালোই লাগে গরমকালে, কারণ পাতলা ঝোল তো। গরমের সময় মানুষ তো সব সময় বেশি মশলা খেতে পারে না, তাই মাছটাকে আমি ওই পিঠটা একটুখানি উল্টে নিলাম, কারণ ভালো করে ভাজতে হবে। তার জন্য গরমকালে সজনে ডাঁটা দিয়ে পাতলা ঝোল কিন্তু খুবই ভালো এবং শরীরের পক্ষেও উপকারী। যা গরম পড়েছে, এতে বেশি মশলাদার খাবার দাবার এখন খাওয়া একদমই ঠিক নয়। আর সজনে ডাঁটার মধ্যে অনেক প্রোটিন পুষ্টিগুণ আছে, তাই জন্য সজনে ডাঁটা এই গরমকালে খাওয়া প্রচুর পরিমাণে দরকার। সবারই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাই তোমরা যেমনভাবে বাড়িতে রান্না করতে পারো। আমি যেভাবে রান্না করি আমি আমার মতো করছি। তোমরা যদি এরকম চাও করতে পারো। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখো আমি কিভাবে রান্নাটা করছি। এই দেখো বন্ধুরা, আমি সব মাছগুলো ভেজে নিয়েছি সুন্দর করে। মাছগুলো তুলেও রেখে দিয়েছি। এবার আমি যেই কড়াইতে মাছ ভেজেছিলাম ওখানেই আমি আলুগুলো তুলে দেবো সুন্দর করে। আলুগুলো এবার আমি ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। একটু ভেজে উল্টে দিচ্ছি। এরকম কোনো ব্যাপার নয় যে আলু আলাদা করে ভাজতে হবে, সজনে ডাঁটা আলাদা করে। তোমরা যদি মনে হয় একসাথেও তোমরা করতে পারো। আমি এরকম করে করছি, আমার যেরকম সুবিধা একটু ঢাকা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, আলুগুলো সব ভেজে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। কড়াইতে অলরেডি তো তেল দেওয়া আছে। আমি তেলের মধ্যে একটু কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নেব। এবার আমি একটু সামান্য জল দিয়ে আদাটা ভালো করে কড়াইতে দিয়ে কষাতে হবে, যতক্ষণ না আদার কাঁচা স্মেলটা চলে যায়। ভালো করে কষিয়ে নিতে হবে। এই দেখো বন্ধুরা, আমার আদাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জিরে, ধনে আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে বাটাটা কেটেছি ওটা আমি দিয়ে দেবো। এই রান্নাটা আমি সমস্ত বাটা মশলাতেই করবো, তাই জন্য
তাও ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এটাও ভালো করে কষিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি টমেটোটা কেটে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দেবো। আলু সজনে ডাঁটা মাছের ঝোলের মধ্যে টমেটোটা এত সুন্দর টেস্টি হয় বন্ধুরা, কি বলবো। তোমরা তো নিশ্চয়ই দাও বাড়িতে, আমিও দিলাম, তোমরা তোমাদের সুবিধা মতো। এবার আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। একটু সামান্য জল শুকিয়ে যাচ্ছে। এবার যে সজনে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে সমস্ত সবজিগুলো ভালো করে মিলিয়ে নিতে হবে, নিয়ে একটু কষিয়ে নিতে হবে। কষানোটা খুব কড়া করে হবে না, মোটামুটি একটা, যাতে মশলাগুলো সমস্ত সবজির মধ্যে ঢুকে যায় সেরকম একটুখানি কষাতে হবে। ঠিক আছে, ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসছি, ঢাকনাটা খুলে দেখি। এই দেখো, সমস্ত সবজির মধ্যে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমার সজনে ডাঁটা আলু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। তো পাতলা মতো গ্রীষ্মকালের আমি ঝোল রান্না করব, তাই আমি একটু জল বেশি দিলাম। তোমরা তোমাদের হিসাব মতো জল দিও, যতটা তোমরা ঝোল রাখতে চাও। আমি পাতলা পাতলা মতো ঝোল করব। গরমকালে এই পাতলা ঝোল খাওয়াটা খুবই উপকারী। ঠিক আছে, এই দেখো বন্ধুরা, আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট, সব আলু সব সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা একদম পাতলা পাতলাই থাকবে। একদম নামিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমার আলু সজনে ডাঁটা দিয়ে পোনা মাছের ঝোল একদম রেডি। আমি বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখো, পাতলা ঝোল, এটা কিন্তু পুরোটাই বাটা মশলা দিয়ে রান্না। দুপুরবেলা ভাতের সাথে জাস্ট জমে যাবে এই খাবার। আমার চ্যানেলে যারা পুরনো বন্ধুরা আছো, তারা তো আমার ভিডিও দেখছো, আমার পাশে সব সময় আছো। কিন্তু আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসছো, তোমাদেরকে রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। বেল আইকন অবশ্যই প্রেস করো, কারণ আমি যখন নিত্য নতুন ভিডিও দেব, তোমরা তার নোটিফিকেশন আগেই পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকে তোমাদের থেকে বিদায় নিলাম। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। তোমরা ততক্ষণ ভালো থাকবে, সব সময় হাসতে থাকবে। টাটা।